ভিতরে সেলাই ভিতরে সেলাই আর এই যে যেগুলো ভাঁজ আছে এগুলো হলো বেল্ট শক্ত করে দেওয়ার ফলে ভাঁজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া। এই পেশেন্টের আমরা আজকে সার্জারি করব। আমরা সার্জারির পূর্বেই প্রথমে বুকের লোমগুলো ফেলে নেই, এরপরে যাবতীয় প্রসেসিং শুরু করি। দেখতে পাচ্ছেন এটা বেশ বড় একটি গাইনোকোমাস্টিয়া, বেশ বড়। সার্জারির পরে একদম সমান হয়ে গিয়েছে। আপনারা রেজাল্টটা ভিডিও সেই দিকে দেখতে পারবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন সার্জারি সম্পর্কিত বা যে কোনো ধরনের প্রশ্ন আপনারা উত্তর পেতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সমস্যার ছবি পাঠিয়ে SMS করবেন, নাম্বার এখানে দেওয়া থাকবে। আপনারা জানেন আমরা নিয়মিতই সার্জারি করি এবং নিয়মিতই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এই বিষয় সম্পর্কে আরও বেশি অবগত থাকেন এবং অনেক বেশি ধারণা পান। আজকের এই পেশেন্ট বিগত 5 বছর যাবৎ আমাদের ফলো করে, সেটা সে আমাকে বলেছে। তবে বিভিন্ন কারণেই অপারেশন করতে আসতে পারেনি। এখন যখন নিজে একটু স্টেবল হয়েছে তখন সার্জারি করার সিদ্ধান্ত নেয় এবং আমরা চেষ্টা করেছি যথেষ্ট সুন্দরভাবে সার্জারি করার। এখানে বুক অবশ করে সার্জারি করা হয়, যার ফলে কোনো অজ্ঞানের ঝামেলা নেই, রোগীর কোনো ভয় নেই। সুস্থ রোগী সুস্থ হেঁটে আসে, সুস্থ চলে যেতে পারে, তার কোনো রকম কোনো ভয়ের কারণ নেই। আমরা প্রথমে স্যালাইন দিয়ে বুকটা ফুলিয়ে দেই। এখানে বিভিন্ন ধরনের ঔষধ মিশ্রিত স্যালাইন আছে। এরপরে আমরা মূলত লাইপোসাকশন করি, তারপরে গ্ল্যান্ড রিমুভ করা হয়। শুধু লাইপোসাকশন করলে অপারেশন কমপ্লিট হবে না, শুধু গ্ল্যান্ড রিমুভ করলে অপারেশন কমপ্লিট হবে না, দুইটা বিষয় দুই রকম। সো অবশ্যই আপনাকে পরিপূর্ণভাবে জেনে করতে হবে আপনি যেখানে করতেছেন ওইখানে তারা কিভাবে করবে, শুধু লাইপোসাকশন করবে, গ্ল্যান্ড বের করবে, বা তাদের কাজের অভিজ্ঞতা কীরকম। আমি একটি ছবি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন যে এই লোক অন্য জায়গায় করেছে এবং তার বর্তমান অবস্থা কেমন। তো এই হচ্ছে আসলে নন স্কিল ডক্টরদের হাতের কাজ। হয়তো তাদের বড় বড় ডিগ্রি আছে, বাট এই স্পেসিফিক কাজের অভিজ্ঞতা কম থাকায় ফলাফলটা এমন হইল। আমরা ওই দিন একসাথে হয়তো বা 2টা বা 3টা সার্জারি করেছিলাম। এখানে তাদের ড্রেসিংগুলো করে দেওয়া হচ্ছে। আসলে সার্জারি এটা একটা আসলে হাতের কাজ, অবশ্যই ডক্টরকে স্কিল হতে হবে। আমাদের এখানে ডক্টর বখতিয়ার কামাল স্যার, ডক্টর মাসুদ মৃধা স্যার, তারা সম্মিলিতভাবে করেন। এই দুজন 2012 সাল থেকে সার্জারি করে এবং তাদের হাতের কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আপনারা নিজেরাই জানেন এবং যারা নিয়মিত ভিডিও দেখেন, চ্যানেলে প্রায় 1200 ভিডিও আছে, অবশ্যই আপনাদের ধারণা আছে যে কীরকম হয়। তো আগে ছবিগুলো দেখেছিলেন, বর্তমানে রোগীর অবস্থা দেখে আপনারা জানাবেন কেমন হইলো, কেমন লাগতেছে। এটা জাস্ট একটা প্রথম দিনের ইনিশিয়াল ইমপ্রেশন, যদিও এটা কোনো রেজাল্ট নয়। আমি অবশ্যই বলবো এটা রেজাল্ট নয়, এটা জাস্ট একটা ইনিশিয়াল ইমপ্রেশন যে কেমন আছে, কেমন হয়েছে, কেমন কি, এছাড়া আর কিছু না। সো আপনারা যারা সার্জারি করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু আমাদের সাথে না, আপনারা অপারেশনের পূর্বে অবশ্যই 10টা ক্লিনিকে যাবেন, তাদের হাতের কাজ দেখবেন, তাদের রোগীদের সাথে কথা বলবেন, এরপরে একটা সিদ্ধান্ত নেবেন যে এক্স্যাক্টলি আপনারা কি করবেন। আপনাদের যদি আমাদের প্রতিষ্ঠানের কাজ ভালো লাগে অবশ্যই প্রতিষ্ঠানে আসবেন এবং চেষ্টা করবেন যেখানে কাজ বেটার হয় সেইখানেই করার। 2, 4, 10 হাজার টাকা কম বেশিতে আপনারা কখনোই যাবেন না। টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু একবার যদি আপনার রেজাল্ট খারাপ হয়, অবস্থা খারাপ হয়, সেটা আপনি কোনো দিনই তুলতে পারবেন না, কোটি টাকা খরচ করলেও না। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কতটা ভ্যালুয়েবল, কেননা অনেকেই প্রতারিত হচ্ছে এবং আগেও হবে, কারণ সবাইকে তো আর আমি থামাতে পারবো না বা আমি আমার কথা বিশ্বাস করাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।